তো গত পর্বে আমাদের টেবিল ডাটাগুলোকে আমরা এভাবে রেখেছিলাম। তো এটা দেখিয়েছিলাম যে আপনারা ভি অ্যালাইন টপ করবেন কিভাবে। হ্যাঁ, তো এই যে আমরা এখানে এর পাশে যে আমরা টিডি নিয়েছি, হ্যাঁ, ভি অ্যালাইন ইকুয়াল টু টপ, এরকম ভাবে ভি অ্যালাইন টপ করতে হবে। ভি অ্যালাইন টপ, রিঅ্যালাইন টপ। তো এখন যদি রিলোড দিই, রিলোড দেওয়ার পর দেখা যাবে যে এগুলো এরকম হয়ে গেল। তো যাই হোক, আমরা আরো সুন্দরভাবে করব। আমরা এগুলো উঠিয়ে দিলাম। তো তো যেহেতু উঠিয়ে দিলাম, তো আর ভি অ্যালাইন টপ দেওয়ার আর কোনো দরকার নেই। আরো তো ভি অ্যালাইন টপ আমরা উঠিয়ে দিলাম। ওকে, রিলোড দিলাম। তো এখন চাচ্ছি যে আমাদের যে এই যে ডাটাগুলো, হ্যাঁ, তো ডাটাগুলো আমরা চাইলে আমরা একটু আরো কিছু বাড়িয়ে দিই, আরো সুন্দর লাগবে। হুম, 9 তারপরে দিলাম সাপোজ 10 করে দিলাম, 11 করে দিলাম, তারপরে 12 করে দিলাম। ওকে, তো এ পর্যন্ত আসলো। তো এখন আমরা আমাদের প্রত্যেকটা রো কে এবং দেখা গেল এই যে টিডি আমরা টিএইচ আমরা নিয়েছি এখানে, হ্যাঁ, টেবিল হেডার আমরা নিয়েছি। হ্যাঁ, সাপোজ আমরা এটাকে একটা সুন্দর একটা কালার দিতে চাচ্ছি বা এটাকে স্টাইল করতে চাচ্ছি, তো এটা কিভাবে করব আমরা? তো তার জন্য যে কাজটি করতে হবে, এই যে আমরা এখানে লিখলাম যে টিডি পর্যন্ত আমরা লিখলাম, হ্যাঁ, সেন্টার করলাম এটাকে। ওকে, আমরা এটা লিখলাম এখানে। তো লেখার পর আমরা এখানে যেহেতু টিডি কে ধরেছিলাম, এখানে আমরা টিএইচ কে ধরবো, টিএইচ। ওকে, তো এটা টেক্সট অ্যালাইন, অ্যালাইন সেন্টার করে দিলাম। যেমন এখানে আমাদের আগে, ও না, একসাথে তখন টেক্সট অ্যালাইন সেন্টার হয়েছিল যেহেতু টিডি তে দিয়েছিলাম। তো যাই হোক, আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, 999। ওকে, তো রিলোড দিলাম, এরকম 999 একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ওকে, ফাইন, ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা। তো তারপর কালার দিতে চাচ্ছি, কালার সাপোজ সাদা করে দিই, অথবা এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, 999 রাখি। তো আমরা কালার দিলাম এখানে, এই যে কোলন দিলাম, কোলন দিয়ে আমরা কালার দিলাম, কালার দিয়ে আমরা এফএফ কালার দিলাম। তো রিলোড দিলাম, দেখা গেল কি এফএফ হয়ে গেল। তো কালারটা আমরা আরেকটু গাঢ় করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা, তাহলে আরো ভালো বোঝা যাবে। যেমন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা 44 দিলাম, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা 44 দিলাম। তো 44 দিয়ে যখন আমরা রিলোড দেব, দেখা গেল যে একটু সুন্দর লাগছে, আগের থেকে একটু সুন্দর লাগছে। তো এখন এটাকে আমরা পেয়ারিং দিতে পারি। সাপোজ আমরা পেয়ারিং দিলাম, সাপোজ 5 পিক্সেল পেয়ারিং দিলাম, আরো সুন্দর লাগবে। পেয়ারিং দিলাম, রিলোড দিলাম, সুন্দর একটা পেয়ারিং চলে আসলো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো এখন যেহেতু আমরা আলাদাভাবে কালার দিচ্ছি, আমাদের এখানে আর বর্ডারের দরকার নেই। এই যে আমরা বর্ডার দিয়েছিলাম এখানে, কোনো দরকার নেই আমাদের বর্ডারের। তো এমনি দেখুন কত সুন্দর আসে এখন। তো এই যে দেখুন কত সুন্দরভাবে আসছে, এটা একটা কালার গেল, এরকম একটা গেল। ওকে, তো এখন আমরা চাচ্ছি যে একটাতে আসবে সাদা, আর একটাতে ডেফল কালার অথবা অন্য একটা কালার আসবে, এক একটাতে এক এক রকম আসবে। হুম, তো তার জন্য কি করবেন? তো তার জন্য প্রত্যেকটা রো কে, হ্যাঁ, এই যে রো, এই যে দেখছেন যে এখানে রো আছে, এই যে রোর ভিতরেই তো সব ডাটা গুলো আছে, মানে টিটি গুলো আছে, যে একটা রোর মধ্যে টিটি গুলো আছে, তারপর একটা রোর মধ্যে টিটি আছে, তাই না? এই প্রত্যেকটা রো কে আলাদাভাবে আপনি স্টাইল দিবেন। তো তার জন্য আপনাকে জোর বেজোর, অর্থাৎ কোনটা জোর কোনটা বেজোর, অর্থাৎ ওইভাবে আপনাকে করতে হবে। যেমন আমি টিআর নিলাম, ঠিক আছে? তো টিআর কোলন দিয়ে আমি লিখবো nth, হুম, তারপরে চাইল্ড, ঠিক আছে? তারপরে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো সাপোজ 2n+1। তো এখানে আমরা কালারটা দেবো, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমরা, হুম, আমরা সাদা কালার দিলাম ব্যাকগ্রাউন্ডটা। ওকে, তো হাইট দিয়ে দিলাম একটা, হাইট দিলাম 30 পিক্সেল, হাইট দিলাম, আরো সুন্দর লাগবে দেখতে। ওকে, ফাইন, তো আমরা রিলোড দিলাম। তো দেখুন এখানে 2n+1 দেওয়ার কারণে দেখা গেল যে নির্দিষ্ট একটা রোতে, হ্যাঁ, নির্দিষ্ট একটা রোতে দেখা গেল যে সে ব্যাকগ্রাউন্ডটা সাদা নিয়ে নিয়েছে, হ্যাঁ, এই যে সাদা নিয়ে নিয়েছে ব্যাকগ্রাউন্ডটা। ওকে, তো আবার এটাকে আপনি যদি আরেকটু গাঢ় করতে চান, সাপোজ আমি ওইটার জন্য, হ্যাঁ, ওইটার জন্য যেটা দিতে হবে, সাপোজ আমরা এটাকে কপি করে নিই, কপি করি, এটা হবে শুধু 2n। ওকে, তো এটা ব্যাকগ্রাউন্ডটা সাপোজ আমরা ডিডিডি দিলাম,
ডিডিডি দিলাম। তো এখন যদি রিলোড দেই, তো এটা অ্যাকচুয়ালি ডিডিডি আছে এখানে, এই যে কালারটাই ডিডিডি। হ্যাঁ, আমরা এই কালারটা কপি করে এই কালারটা দিই, তাহলে আরো ভালো বোঝা যাবে। এই কালারটা দিলাম, ওকে। তো এখন যদি রিলোড দেই, তো দেখবো যে এটা হালকা একটু কালো, আবার এটা সাদা, এটা কালো এটা সাদা, খুব সুন্দরভাবে কি একটা এফেক্ট পড়েছে। অর্থাৎ আপনি আপনার টেবিলটাকে খুব সুন্দরভাবে কি একটা ডিজাইন দিতে পেরেছেন। দেখা গেল যে আমরা কোনো রকম বর্ডার ছাড়াই খুব সুন্দরভাবে এরকম ভাবে আমরা স্টাইল করতে পারি। তো এগুলো আপনি ইচ্ছা করলে যে এরকম করে আপনার স্টাইল গুলো, আপনি আরো চেঞ্জ করে দিতে পারবেন। যেমন এটাকে যদি আমি আরো কমিয়ে দিই, সাদার দিকে যাই, তা আরো সুন্দর লাগবে। সাপোজ আমি এরকম করে রাখলাম, এটা কপি করলাম, কপি করে আমি পেস্ট করে দিলাম এখানে। তো আপনি আপনার মতো করে এরকম ডিজাইন করবেন। তো বিষয়গুলো হলো, আপনি যদি এরকম আহ, সুন্দরভাবে আপনি ডাটা ডিজাইন করতে চান, বা আপনি ধরুন আপনি ডেভেলপমেন্টের কাজ করছেন, আপনি ডাটাবেস থেকে ডাটাগুলো কুইরি করে নিয়ে আসছেন, তো আপনি জোর বেজোর করে, অথবা দেখা গেল যে একটা একটা রোতে একরকম কালার, বা একটা আরেকটা রোতে আরেক রকম ব্যাকগ্রাউন্ডে কালার হবে, অর্থাৎ একটা সুন্দর একটা ওয়েতে, স্টাইলিশ ওয়েতে আপনি ডাটাগুলো শো করাবেন, তখন আপনাকে এভাবে স্টাইল দিতে হবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ছিল বলে আপনাদেরকে দেখানো। হ্যাঁ, তো তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।